মটর খেতে এসেছি। এটা হচ্ছে মটর গাছ, দেখুন ভালো করে দেখুন একটু। এটা মটরশুঁটি, আমরা যে মটরশুঁটি খাই বাজারে বিক্রি হয় সেই মটরশুঁটি ক্ষেত এটা। দেখুন এই মাথা থেকে ও মাথা, যেদিকে তাকাবেন ক্ষেত আর ক্ষেত। দেখুন ওই বক, দেখুন মটরশুঁটি। আমরা গাছ চিনি না কিন্তু খাই, ফলটা দেখলে খাই, কিন্তু দেখুন গাছগুলো দেখুন কীরকম। আর আমাদের এই নির্মলবাবু যেখানে যাচ্ছে সেখানে একটা করে সেলফি মারছে, জানি না সেলফিগুলো কোথায় পাঠাবে বলতে পারবো না, তবে পাঠাবে, এইটুখানে জানেন পাঠাবে, কোথাও না কোথাও পাঠাবে। দেখুন মাঠে কত লোক ঘুরতে এসছে দেখেন। এই শীতের সময় যে এইখানে এত ভালো লাগবে সেটা কল্পনা করতে পারবো না। এইবার বকগুলো একটু আগে উঠলো আর বসলো, দেখলে না তো? এইবার ফটো তোলা। কি দৃশ্য ছিল গো। হ্যাঁ দেখেছি। কাছাকাছি যেতে হবে, দূরত্ব হবে না। কিন্তু বড়া, এটা দেখুন রক্ত গাঁদা, গাঁদা ফুলের বাগানগুলো দেখুন কত ভালো লাগছে দেখুন। তার মধ্যে দেখুন নির্মলবাবু আবার আঙুল দেখিয়ে ফটো তুলছে। হ্যাঁ দেখো সাইড ঘুরে, এই ভাইরা হচ্ছে ক্যামেরাম্যান, দেখুন ক্যামেরা করছে। এবার ওপেন, না না একটা এইভাবে তোলো না, ওটা তো পেছন সাইড, তোমাকেই দেখা যাবে না সে ফটো। দেখুন রক্ত গাঁদাগুলো দেখুন। আবার তাকাও, এই যে এরপরেই আছে দেখুন আবার, দেখুন মাঠকে মাঠ শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুলের শেষ নেই। গাঁদা কত রকমের আছে, চুটকি থেকে শুরু করে সব রকম। দেখুন না দেখলে আপনি ঠিক বুঝতে পারবেন না কত সুন্দর। দেখুন ফুল বাগানকে বাগান, শুধু দেখুন মাঠে যত অবধি দেখা যাবে তত অবধি শুধু বাগানই দেখতে পাবেন। এইদিকে আবার দেখুন রাস্তা, রাস্তার ওপারে আবার মাঠ। এই যে মাঠের একটা পরিবেশ, এই পরিবেশটা আপনি না দেখলে ঠিক বুঝতে পারবেন না। এই জায়গায় দাঁড়িয়ে এগুলো দেখুন গাজর ক্ষেত। নির্মলবাবু হনুমানের মতন গাজর খাবে বলে এসছে, দেখো দাঁড়িয়ে আছে, আবার গালাগালি দেয়। এত সুন্দর একটা ব্লগ চলছে তার মধ্যে গালাগালি দিচ্ছে। তুমি ইউটিউবে ব্লগ করছো, ফেসবুক করো, ফেসবুক করলে পয়সা পাবে। দেখো গাজরগুলো দেখুন কি সুন্দর। এই গাজর খেতে কাদের? আচ্ছা ভেতরে আমি গাজর মানে ধরে তুলবো, এইভাবে ধরে তুলবো, একটা তুলগুলো দিয়ে কিরম লাগে। এইখান দিয়ে দেখুন ওপারে আবার সরষে ক্ষেত, এই অপরূপ দৃশ্য। বলো নম্বর 7044। আর একজনের 2 নম্বরই নাম্বার বলে দিল। না ওঠেনি, চলে আসো। না আসবো না। এইভাবে একটা, এইভাবে তোলা হলো, তারপরে আর কি, এইভাবে একটা দেখি গাজর খেতে তোলা হলো। এবার এইবার এই গাজর খেতে দাঁড়িয়ে দেখুন আমি থাক, ছবি তুলছি। দেখুন গাজর ক্ষেত, অনেক হয়ে গেছে ছবি, পেছনে মেমোরি গাজর ফুল হয়ে ক্ষেত। যাবে, চার্জ শেষ হয়ে গেছে। রোদ্দুর হলে এই ফটোগুলো দেখতে পাবেন। এই দেখুন গাজর ক্ষেতটা দেখুন, পুরো গাজর ক্ষেতটা পুরো এই মাথা মাথা, যতটা চোখ যাবে ততটা দেখতে পাবেন শুধু ক্ষেত, বাগান, ফুল বাগান, সর্ষে বাগান, সবুজে সবুজ। এই যে সবুজ আমরা কলকাতা থেকে কিন্তু দেখতে পাই না। দেখুন এই যে সবুজ দুনিয়া, এটা কি কলকাতা থেকে আপনি অনুভব করতে পারবেন বলে মনে হয়? এটা কলকাতা থেকে অনুভব করা সম্ভব নয়। এটা গ্রামের দৃশ্য, গ্রামে আসতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর গ্রাম্য পরিবেশ। সে পরিবেশের সাথে যে এরা কত সুন্দর মানিয়ে চলছে সেটাও একটা ভাবার বিষয়, দেখার বিষয়। দেখুন
অক্সিজেনটা মুক্ত অক্সিজেন পাবেন। রাস্তা দিয়ে এখানে মাঠের রাস্তা, এটা ঠিকই দেখো। এরা আবার এখানে সেলফি তুলছে। এই যে আমার ভাইরা ক্যামেরাম্যান, নির্মলবাবু সাইডভাবে ডান দিকভাবে ছবি তুলছে। এই দেখো এদের পেছনে একটা পুকুর, দেখুন পুকুরটাও কত সুন্দর। এই যে পরিবেশ, এই পরিবেশ পাওয়া কলকাতার পক্ষে সম্ভব না। এটা রজনী ক্ষেত, দেখুন রজনী স্টিকগুলো কাছে নিয়ে যাচ্ছি। এ দেখুন রজনী ক্ষেত, এগুলো শুধু ফুলের বাগানই আছে। আমরা এসেছিলাম মাঠে, সব কিছু মোটামুটি দেখলাম। এবারে এটাকে ছাড়বো, আপনারা দেখবেন। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, দেখবেন। এই সবাই মিলে আছি এক জায়গায়, এক্ষুনি সবাই যে যার মতন চলে যাব। এসছিলাম মালপাড়া, উত্তর দক্ষিণ নদিয়া ডিস্ট্রিক্টে। দেখো আরেকজন পারবে না, তবু সে গাড়িটা নিয়ে টানাটানি করছে। এগুলো কোনো যুক্তি হয়? এইসব জিনিস না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না যে জিনিসগুলো কত সুন্দর জিনিস। একটা অন্য রকমের জিনিস, হ্যালো, এর গন্ধেতে যেন আকর্ষণ করছে। আমি হরিঙ্গা। মাঠ আর মাঠ দেখুন। ওই এসছি একটা বন্ধুর সাথে, কালকে বিকালবেলা এসছি, আর বেরিয়ে পড়তে পারে। এর থেকেও ভালো আছে সামনে। আমরা দেখুন একটা সর্ষে খেতে এসেছি। ভিডিওটা দেখুন, গ্রাম অঞ্চলে কত সুন্দর জিনিস। দেখুন সর্ষে ফুলগুলোর গন্ধ, অপরূপ গন্ধ, যে গন্ধটাই মানুষকে মুগ্ধ করে দেবে। দেখুন গ্রাম অঞ্চলে সর্ষে বাগানের এত সুন্দর যে ভালো লাগে জিনিস, না দেখলে ঠিক বলে বোঝাতে পারবো না। এদিকে সর্ষে, এদিকে দেখুন এগুলো গাজর, বিট গাছ। ওই আমার সাথে আরো এসছে, সব ওখানে রয়েছে। দেখুন সর্ষে বাগান কাকে বলে। এগুলো বিট চাষ, বিট দেখুন। এগুলো পেঁয়াজ কলি, এগুলো পেঁয়াজ কলি গাছ দেখুন। দেখুন আপনাদের জন্য ভিডিও করি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে নেক্সট ভিডিও করব। আমার ব্লগের নাম হচ্ছে বাচ্চু হালদার। এটা আমার ফুল বাগান দেখুন। ওই আসছে দুজন, ওরা সব ছবি তোলায় ব্যস্ত। এখনো রজনীগন্ধা ফুলের ছবি তুলতে বাকি আছে। হ্যাঁ ছবি তোলায় সব ব্যস্ত, দেখো সব নিজেদের ছবি তুলে ব্যস্ত। তোমাকে তুলতে বলেছি, তুমি তুলছো না কেন? দুজনে একসাথে তুলবো, কেলানি আমার। আমি নাকি কেলানে, কি সব বলছে। কই বৌদি কই? বাচ্চু হেঁটে হেঁটে যাচ্ছে, পিঁয়াজ পিঁয়াজ ক্ষেতের মাঝখান দিয়ে, সরষে ক্ষেতের মাঝখান দিয়ে বাচ্চু হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন ছবি তুলছে বাচ্চু। এইটা হলো বিট ক্ষেত, এটা
এটা হলো সরষে ক্ষেত, এটা হলো পেঁয়াজকালি আর গাঁদা ফুল গাছ। আমার বাইক নিয়ে এসেছিলাম, দেখুন আস্তে আস্তে যাচ্ছি বাইকের দিকে। ওই যে চারিদিকে দেখুন কলা বাগান। গ্রাম অঞ্চলে প্রাকৃতিক পরিবেশটা একটা আলাদা রকমের, মানুষকে মুগ্ধ করবেই করবে। আমরা শহরে থাকি, এসব দৃশ্যগুলো দেখতে পাই না। দেখুন ওই যে দেখুন চারিদিকটা দেখুন কেমন লাগছে, একটা আলাদা রকমের অনুভূতি। সে অনুভূতি বলে বোঝানো যাবে না যে অনুভূতিটা কী জিনিস। সর্ষে ফুলের গন্ধটা যে এত সুন্দর, বুঝলে নির্মল? সর্ষে ফুলের গন্ধটা দেখেছো? গন্ধ পুরো মুখ মনটাকে যেন ফ্রেশ করে দেবে। এরম গন্ধ সচরাচর পাওয়া বলো। মানে সর্ষের এত সুন্দর গন্ধ। দেখুন সর্ষে বাগানগুলো দেখুন কীরকম লাগছে। তার সাথে আমার জানি না জানি না জানি কথা না, বলছো কার জানি না। সঙ্গে নাকি? ভাইরা আছে, জানি না। নির্মল আছে, আমি যাচ্ছি বিকাল, তুমি এসছো কি? দেখার মতন পরিবেশ। সন্ধ্যাবেলা ডুবে সন্ধ্যাবেলা আমি অফিসে ঢুকছি। ঠিক আমি চারিদিকে লাল মেশিন বাগান আর চালিয়েছি, লাল বাগান, মেশিন খারাপ ছিল গ্রামের না। ও একটা বাজে কথা প্রাকৃতিক বললে হবে? পরিবেশটাই আলাদা। বাজে কথা বললে হবে না। আমাকে বলনি ও কুয়াশাতে ছয়লাভ, এই জন্য ওই ফল খেতে ঢুকবো। ওই ফুলকে তার একটা করবে। তুমি ওদিকে ঢুকো, আমার